হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা তো পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করে তারপরে একটু রেস্ট করছিলাম। তো এখন বাজে দুপুর 12:30, যা বাইরে রোদ। আর এরা তো চান করার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে সমুদ্রে। তো আমারও মনটা করছে। তো সমুদ্রের কাছে এসে সমুদ্রে স্নান করব না, সেটা কি হয় বলো? তো বেশি করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, জানি বেরোতে হবে, বাইরে বিশাল রোদ। তো যাই হোক, দুদিনে যদি একটুখানি ট্যাংও পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে সে পরের ট্যাং রিমুভ হয়েও যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এখন তো সমুদ্রে গিয়ে তো একটু এনজয় করতেই হবে, তাই না? চলো যাই। তো বাচ্চারাও অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড। তো যাচ্ছি, এখন দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ। তো চলো, কিন্তু তার সাথে এত সুন্দর হাওয়া আছে না, হাওয়াটার জন্য আরও বেশি ভালো লাগছে। সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছ, দেখো কত লোক স্নান করছে। এই দেখো, হানি তো একদম এসেই নেমে গেছে। আর এত সমুদ্র দেখেই না মনে হচ্ছে যেন আমিও যাই। তো আমি তো নিশ্চয়ই যাব। তো আমি এই যে আগে হানিকে দেখাই, দেখো। তো আসুক, ওরাও আসবে, তো সবাই মিলে একটু ফটো টটো তুলবো, তুলে তারপরে একবারে জলে নামবো। দেখছো খুব সুন্দর সবাই। মানে সবাই এত লোক না, মানে কি বলবো, লোকেরা সবাই স্নান করছে, কোনো মানে ইয়েই নেই যে গরমের জন্য স্নান করছে না, তা না। তো আজকে আমি অনেক দিন পর সমুদ্রে স্নান করব, মানে কবে যে করেছি আমার নিজেরও ঠিক মনে নেই। এর আগে অনেক আগে একবার এসেছিলাম, তো তখন সময় হয়নি স্নান করার, এমনি কেন কি হানি অনেকটাই ছোট ছিল। তো তখন আর সেই জন্য নামিয়ে নিই, দুদিনের জন্য এসেছিলাম। তো এখনও দুদিনের জন্যই এসছি। তো এই যে সবাই আমরা নেমে গেছি, ওরাও এসে গেছে। তো চলো স্নান টান করে বিকালবেলা আবার যাচ্ছি মার্কেটে, যেহেতু কালকে আমরা বাড়ি ফিরে যাব। তো সেই জন্য এবার একটু কিছু কেনাকাটি আছে। তো বিচের ধারেই আবার যাচ্ছি বিকালবেলা। তো চলো ওখানে যাই, গিয়ে টুকটাক কিছু জিনিস টিনিস কিনবো। পুরীতে যখন এসছি তো টুকটাক কিছু জিনিস তো কিনতেই হবে। আর মার্কেটে এত সুন্দর, দেখো মার্কেটটা, আর এত দোকানপাট না, আর লোকেরা এত মানে কেনাকাটি করছে। আর এই দেখো মানে পুরীর বিখ্যাত খাজা, সেটা তো যাবার সময় নিয়েই যাব, যেদিন যাব সেদিনই নেব। তো এই যে কত সুন্দর সুন্দর মালা, দেখো মালা পাওয়া যাচ্ছে। তারপরে ঝিনুকের কি বলে লকেট, এগুলো ছিল, অনেক কিছু ছিল, মালা টালা। এই দেখো আবার এসছি আমরা বীজের ধারে, একটু বসবো, বসে একটু চাটা খাবো, গল্প করব। মানে এখানে বসতেই না এত ভালো লাগছে যে বসে বসে মনে বসেই থাকি, আর হোটেল রুমে আর যেতে ইচ্ছা করছে না। তো সবাই বসে আছে, গল্প করছে, তারপরে ঝালমুড়ি খাচ্ছে, চা খাচ্ছে। এই করে বেশ অনেকটা টাইম, দেখতে দেখতে এখানে টাইমটা না কেটে যায় এত, মানে বোঝাই যায় না। তো এই করে বসতে বসতে আমরা এখানে 10টা অবধি বসেছিলাম, তারপরে হোটেল রুমে ফিরে গেছি। এই দেখো সমুদ্রের ঢেউটা আসছে আর সবাই এখানে বসে আছি। কী যে ভালো লাগছে কি বলবো, মানে কতদিন পর যে আমি সমুদ্রটাকে দেখলাম, কি বলবো তোমাদের। আর চারিদিকে পিছনে দোকান, দেখো এত ঝলমল করছে আলোটা না, এত ভালো লাগছে। এই যে হানি বলছে এই উঠবে। তো ওই যে ওকে ওঠাবার জন্য ওর বাবা বলছে দাঁড়া, পরে উঠবি সকালবেলা। তো গুড মর্নিং, পরের দিন সকালবেলা আমরা এখন যাচ্ছি 4জনে মিলে সানরাইজ দেখব। তো কতটা দেখতে পারবো জানি না। তো এখন বাজে 6:30। তো সানরাইজ দেখার জন্য আমরা 4জনে উঠেছি, বাচ্চারা আর কেউ আসেনি। তো ভাবলাম চলো বিচের ধারে যাই, তো একটু সানরাইজ দেখতে পাই কিনা দেখি। একটু মেঘলা মেঘলা হয়ে আছে, দেখা যায় কি না। কত লোক এখন আসছে, কত লোক আবার চলেও যাচ্ছে আজকের দিনে, তাই না? মানে সারা বছরই এরকম যাওয়া আসা লোকেদের তো থাকবেই। আর সমুদ্রে নিজের কাজ করেই যাচ্ছে, দেখো। আর সকালবেলা একটু সমুদ্রের ধারে ফাঁকাই, তাও কয়েকজন স্নান করছে, আর এত ভালো লাগছে না। তো সেই জন্য আমরা এখানে একটুখানি দাঁড়াবো আর একটু ফটো টটো তুলবো আর কি, আর সমুদ্রের ঢেউটা একটু উপভোগ করব। তো আজকে বিকালবেলা একটুখানি বেরোনোর প্ল্যান আছে, দেখি একটু সাইড ভিজিট করতে যাব, ওখানে আরেকটা বিচ আছে, সেটাও দেখব ভাবছি। আর এই দেখো যাওয়ার সময় এখানে জগন্নাথের আরেকটা মন্দির আছে, সেখানে আরতি হচ্ছিল। এই দেখো তোমাদেরকে দেখাই। তো এবার হোটেল রুমে ফিরে যাওয়ার পালা। তো যাওয়ার সময় আমরা একটুখানি চা খাচ্ছি এখানে একটুখানি, তাহলে চা খেয়ে ফিরে যেতে হবে হোটেলে।